কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে ৫ টাকা দামের কেক। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও ক্ষুধার জ্বালায় স্কুলের ভিতরেই দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুল ছাত্রী। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস 7-এর স্কুল ছাত্রী। গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনেই ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষে ভেঙে ফেলা হয়েছে, আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্যই টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ। এইসব শ্রেণীকক্ষগুলোতে না আছে ফ্যান, না আছে জানালা। ছাত্রছাত্রীদের বয়ান মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ বাংলা এই দুটো ক্লাস হওয়া সত্ত্বেও বিনা কারণেই তাদের প্রচন্ড গরমের মধ্যেই বিকেল ৩টে পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছে। কয় পিরিয়ড হইছে? 2 পিরিয়ড। কিটা কিটা হইছে? বাংলা আর ইংলিশ। আর এরপরে তোমরা কিটা করছো? আটকায় রাখা হইছে না তোমরা রে? সারিয়া দিন না, আমরা কইছি স্যারও না। তোমরা কইছিলে না ছাড়ার কথা? মানে কোনো অসুবিধা হইছিল না তোমরা রুমের ভিতরে? হয়, গরম লাগে। টিনের বাক্সের মধ্যে। টিনের বাক্সের মতো রুম নেই? মানে শরীর খুব খারাপ লাগছিল তোমরা? খাওয়ার পরও ছাড়ছই না তোমরা রে? এছাড়াও স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচন্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিলেও বদলে খাওয়ানো হয়েছে ৫ টাকা দামের একটি করে কেক। একে তো প্রচন্ড গরম, তার উপরে খিদের জ্বালা, এসব সহ্য না করতে পেরে শ্রেণীকক্ষের ভিতরে অসুস্থ হয়ে পড়েন ক্লাস 7-এর 14 বছর বয়সী এক স্কুল ছাত্রী। মিড ডে মিল কিতা খাওয়ানো হয়েছে? কিতা কেক খাওয়ানো হয়েছে? ৫ টাকা কেক। আর কিতা? স্কুল থেকে জলের কোনো ব্যবস্থা আছে না? খাওয়ার জলের আগে আসলো, এরপরে মাঝে দিনটা বন্ধ হয়ে গেছে। তো ক্যান্টিন থেকে টাকা দিয়ে আনি। ও কিনিয়া খাইতে লাগে না নি? আর এমনি আর স্কুলে জলের কোনো খাওয়ার জলের কোনো ব্যবস্থা নাই? প্রায় ঘণ্টাখানেক অচৈতন্য থাকার পরেও স্কুলের তরফ থেকে এই ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ। পরে স্কুল ছাত্রীর প্রতিবেশী দুটি মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে ওর অভিভাবককে এই ঘটনার ব্যাপারে জানায়। আচ্ছা, আজকে যে তোমরা জয়াদার যে ফিট হয়েছিল স্কুলও, এটা কত সময় প্রায় ফিট আসছিল স্কুলও? 1 ঘন্টা ফিট আসছিল। তো স্কুল থেকে ডাক্তারও আছে না লইয়া যাওয়া হয়েছে নি তাইরে? তার মা তারা নিছু নাই সেরিয়া? তারা মা বাবারে খেয়ে কইসা ইয়া? তোমরা দুজনে কইছো? হওয়ার পরে লইয়া যাওয়া হয়েছে? আচ্ছা, তোমরা আজকে ছাত্র কতজন আইসলা? কম আইছো না নি? আর তোমরা আজকে যে ক্লাসরুমটা আসলো, ক্লাসরুমটা কিরকম আসছিল? টিনের নতুন বানানো হয়েছে? গরম আসলো নি ভিতরে? খুব গরম আসছিল। জানলা উল্লা আছে এটার মধ্যে? জানলা কিচ্ছু নাই, টিনের বেড়া। আচ্ছা, আজকে তোমরা মিড ডে মিল দেওয়া হয়েছে নি? কিটা দেওয়া হয়েছে মিড ডে মিল? 5 টাকা কেক দেওয়া হয়েছে। খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস তড়িঘড়ি করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছন। মেয়েটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। আমার কমসে কম তারা হইতো আছে গার্জিয়ানরে, আমার ফোন নম্বর আছে, ফোনে ফোন করতে আছে। তারা আমার বাচ্চারে আমি বইয়া আনি, আর তারা আগে পাঠাইতো না। আমি বাচ্চা স্কুলে পাঠাইছি, তারা গার্জিয়ান, আমি গার্জিয়ান। আমার খবর দিচ্ছে না, বাচ্চারা গিয়া খবর, তারপরে আমার বাচ্চা নিয়ে। আমার বাচ্চা যদি আজকে কিছু হয়ে যেত, মানে স্কুলের কোনো রেসপন্সিবিলিটি নাই? নাই। এলে এখানে দুষ্টার আপনি স্কুল কর্তৃপক্ষ তারারও তো, স্কুলের মাস্টার প্রিন্সিপাল তারার তো। আমি ব্রেঞ্চিত ফলাই থাকবো, সব বাচ্চারা ভালো যাই যার, আমি তাই উঠে টানিয়ে উঠে যাই। কেউ খবর দিছে না? খবর দিচ্ছে বাচ্চাও তাই গিয়া কইছি। তাই লগর? তাই লগর বাচ্চা কইটা গেছে ছুটির পরে। এরপরে তোমরা গেছো গিয়া দেখছো? কিতা গিয়া দেখছি তাই ব্রেঞ্চিত ফলাই, তাইরে উঠে আনি। আর আমি তখনও রেসপন্স দেন না। আমার রেসপন্স দেন না? না না। স্কুল নতুন বিল্ডিং ঘর বানাইবার লাগে একটা সাপটা ঘর বানাইছে টিন দিয়ে, চতুর্দিকে টিন বাক্সের মতো খাবার। আচ্ছা, গরমে এটা হয়েছে। এরপরে তারা পিরিয়ড হয়েছে খালি 2 পিরিয়ডে কয়েক ঘন্টা যায়, 3টা পর্যন্ত বাচ্চারা আটকে রেখেছে। বাচ্চা এটা কইছে আমরা ছুটি দিলাম, দিচ্ছে না। তারা কইছিল না ছুটি দেওয়ার কথা? বাচ্চা আমার বাচ্চা কইছে তো ছাড়ছে না তারা? ছাড়ছে না তারা। ভূ মাফিয়াদের কবজা করতে সময় সময় তাদের বিরুদ্ধে সরকার বিভিন্ন সময় অভিযান চালালেও কাছাড়ের জমি বেদখল প্রক্রিয়া বহাল। জানা গেছে, এই ভূ মাফিয়া চক্র শিলচর সহ সংলগ্ন এলাকায় যথেষ্ট সক্রিয়। এবার এরকমই এক অভিযোগ সামনে এসেছে। এতেই জানা যায়, শিলচর সংলগ্ন বুধরাইল এলাকার বাসিন্দা মিন্টু ভূষণ দাস তাঁর পৈতৃক সম্পত্তি নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন। কারণ ভুয়ো দলিল বানিয়ে জমি মাফিয়ারা তাঁর পৈতৃক জমি জবরদখল করে অন্যের কাছে বিক্রি করছে। বিষয়টি তিনি সেটেলমেন্ট অফিসে জানানো সত্ত্বেও এখনও কোনো কাজ হয়নি বলেই জানান মিন্টু বাবু।
এর পিছনে বড়সড় চক্র জড়িত বলেই তার অভিযোগ। এমনকি শিলচর সেটেলমেন্ট অফিসের একাংশ আধিকারিক ভূমাফিয়াদের সঙ্গে যোগসাজশ রেখে তার জমি গায়েব করার মতলব কাজে মদত দিচ্ছেন বলেও অভিযোগের আঙুল তুলছেন। নিজের পৈতৃক সম্পত্তিকে ভূমাফিয়াদের কবল থেকে উদ্ধার করতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আমি জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে নিয়ে বহুত কষ্ট বুক করিয়া মুখ্যমন্ত্রী মহোদয় কইছেন মাফিয়া ডনকলে তারা কিছু করতে সাজা শাস্তি দিতা। এখন দেখা যায় মাফিয়া ডনেরা খোলা আকাশের নিচে ঘুরতেছে, আমার জায়গা জমি দখল করতেছে, প্লাস ইসমালিত সত্যগুলো বাটবাটোরা করে দেন না, তারা বুয়া দলিল বানাইতেছে। আমি সেটেলমেন্টও অনুরোধ করিয়া বারবার করিয়া পিটিশন দিয়া 2011 থেকে আমার অর্ডার ফাঁস করিয়া সেটেলমেন্ট ডিমার্কেশন করিয়া আমার জমি সংগ্রহে দিতা, টেস্ট ম্যাপ বানাইয়া সরিকার মন্ডিত করিয়া কালারিং করিয়া চিহ্নিত করিয়া দিছে, কিন্তু সরজমিনাই আমার দখল দেয় না। ওরা জিনিসটা দখল করতেছে। আমার আগেও 8 কাঠা জমি দখল করিয়া তারা নিছে। মাফিয়া ও আমার এটা ইসমালিত সত্য সরিকান এরা মাফিয়া বেশিয়া গেছে গিয়া, আর আমরা রয়েছি ওটাও তারার হইয়া বেছে। কত যে দলিল বানাইছে, 100 দলিল আছে, এটা আমার কাছে প্রমাণ আছে। এবং বর্তমানেও আরো 50টার মতো দলিল তারা বানাইছে, বেচছে, বন্ধে যারে আটে ঘাটে সবখানে বেচিয়া বাপদাদা এই 14 ফাট্টাই সম্পত্তি আসলো, সব বেচিয়া এখন 3 ফাট্টা মেন বাড়ি ও 3 ফাট্টার মাঝেও দেখা যায় প্রায় 100টা দলিল তারা এখন সাবমিট করছে। সেটেলমেন্টে এটা 49 টাস্কগুলা রিজেক্ট বানাইছে এবং কোর্টে থেকে রিজেক্ট করছে না, প্লাস সাবজেক্ট থেকে রিজেক্ট করছে না। এগুলা লিয়া তারা অন্য অন্য বা দেখাইয়া বেচে 1 ফাট্টা জায়গা, এক দাগো জায়গা, অন্য দাগো অন্য ফাট্টাত নিয়ে তারা এগুলো বানাইতেছে। তো আমার ইসমালিতে সত্য আমার খাগারুর যেটা করে বাইন ডাইনে বাবুর পিছনে সব দিকেও আছে। সজল দাস, অরুণ দাস, সন্তোষ দাস, অনুকুমার দাস, এরার বাবার নাম অনন্ত কুমার দাস। আচ্ছা, দখল করছেও, আরো খরেরও, আর বহুত জমি তারা দখলে আছেও আর বেচছেও। আর বর্তমানে বুয়া দলিল বানাইয়া তারা ওগুলা সেটেলমেন্টে সাবমিট করছে। সেটেলমেন্টে সব 49 টাস্কগুলা রিজেক্টও কইছে। আদালত বহুত মামলা করছি, তারা আমার এগেন্সে হাইকোর্ট টাইকোর্ট জজ কোর্ট সব কোনো দিছে। আমি আদালত বিচার প্রাপ্তি আছে, এটা 189 শুদ্ধ একটা টাইটেল চলতেছে। এটা এগেন্স পার্টি আমরা ভাবা জমিন এটা নিয়ে করছে। বর্তমানে আমি সেটেলমেন্টও পিটিশন দিয়ে প্রাপ্তি আছি, প্লাস ডিসির অফিসে এটা 107 আছে। তারা আমার বহুত স্ট্যাটিস্টিক দিয়েছে, রাস্তাঘাটে মারবো, তারা সবসময় মদ সব খাইয়া মানে বহুত পার্টি নিয়ে আড্ডা মারিয়ে মারবার লাগে বহুত চেষ্টা করতেও আগে আরো করতে। আমার এগেছে যে সাক্ষী দে এরাও মারপিট করে। আসলে আছি আমি চাকরি করি, আমারে তারা নানানভাবে হেনস্থা করতেছে। আমি ডান্ডা নিতে পারি না হাতে, তারা গিয়ে আমার এই সরল সুযোগ্যতা নিয়ে তারা অন্যায়। আমি প্রশাসনের চাই আর এটা মাফিয়া ডন যারা তারা যাতে সাজা শাস্তি হয়, তারার প্রতি যাতে খেয়াল হয় যে প্রশাসনের যে আমি ন্যায় বিচারটা সামনে পাইতাম। আর আমার এই ইসমালিত সত্যটা আমি বাপদাদাই সম্পত্তি আমি সামনে পাইতাম, ওটাটা আমি প্রশাসনের কাছে বিনোদন অনুরোধ করতেছি। আমার বৃহস্পতিবার শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করা হয় বিভিন্ন এসএইচজি গ্রুপ এবং স্কুলের ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আসাম সরকার এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ব্যবস্থাপনায় শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। 15ই আগস্টের মধ্যে কাছাড় জেলায় 1,12,000 বৃক্ষ রোপায়নের কর্মসূচি হাতে নিয়েছেন। পুরো আসামে 3 কোটি বৃক্ষ রোপণ করা হবে বলেই জানিয়েছেন এবং আসামের মুখ্যমন্ত্রী বলছে প্রত্যেক জনগণ একটি করে নিজের মায়ের নামে বৃক্ষরোপণ করার জন্য। পরিবেশকে সুন্দর সুস্থ রাখতে হলে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি, তা সহ অমৃত বৃক্ষ আন্দোলনের বিষয়বস্তু তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো সহ বন বিভাগের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। आज से शुरू होकर 15 तारीख तक हम लोग अपने एसएचजीज को, स्कूल्स को, डिस्ट्रिक्ट पुलिस को, थाना को, एयरफोर्स, आर्मी, असम राइफल्स सबको हम लोग पुली बांटेंगे। आप लोग सबसे अनुरोध है कि इस पुली का प्रोटेक्शन करें। और इस बार जो एक नया चीज़ जो सीएम सर ने बोला वो ये बोला कि लास्ट ईयर हम लोगों ने सारे इंस्टीट्यूशंस को दिया था, हमने सारे सरकारी अनुष्ठानों को दिया,
एसएचजीज को दिया। इस बार अगर कोई भी एनजीओ या फिर कोई भी प्राइवेट बॉडी जो इंटरेस्टेड है पेड़ लगाने में, तो वो भी आगे बढ़ के आ सकते हैं। इस बार का और पिछले बार का चेंज यही होगा कि इस बार हम लोग ज़्यादा नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशंस को इसमें इंक्लूड करना चाहते हैं। पिछली बार हम लोगों ने 4,55,000 पुली लगाए थे, इस बार हमारा टारगेट 1,12,000 का है। पिछली बार असम राज्य ने 1 करोड़ पुली लगाए थे, इस बार असम राज्य का टारगेट 3 करोड़ पुली का है। आसामे भारतीय जनता पार्टी सरकार आसार पर आमादेर 2021 इंग्रेजीते विशेष करे डॉक्टर हिमंत विश्व शर्मा नेतृत्वाधीन सरकार आसार पर এই অফিস শুধু না, গোটা আসাম রাজ্যে বিভিন্ন অফিসের যেভাবে ওয়ার্ক কালচার পাল্টে গেছে, আসামকে যে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেটা আজকে অন্ততপক্ষে আসাম সরকারের সবচেয়ে বড় উপলব্ধি বলে আমরা মানতে পারি বা জানতে পারি। আমরা লক্ষ্য করেছিলাম ফরেস্ট বলতেই একটা দিন ছিল, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম মানে দুর্নীতি আর দুর্নীতি। এই অফিসে অনেক মারধরের ঘটনা পর্যন্ত আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করে, বৃক্ষ না কেটে, বৃক্ষ পাচার না করে, বৃক্ষকে কেটে চুরি না করে, বৃক্ষ রোপণ করে আজকে আসামের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই অফিস কাজ করে যাচ্ছে, যার জন্য আপনাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কাছাড়ের লক্ষ্মীপুর মণিপুর 37 নম্বর জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিম্নমানের কাজের ফলে খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে সড়কে তৈরি হয়েছে বিশাল সব গর্তের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে আহত হচ্ছেন আমজনতা। সম্প্রতি লক্ষ্মীপুরের শিবপুরে সড়কের বেহাল দশার জন্য স্কুটি নিয়ে দুর্ঘটনায় পড়েন 2 যুবক। এতেই গুরুতর আহত হন পান্না চক্রবর্তী, বিপ্লব দেবনাথ নামের যুবকদ্বয়। দুর্ঘটনার পর বিপ্লবকে বাড়িতে নিয়ে যাওয়া হলেও পান্না এখনও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সরব হয়েছে লক্ষ্মীপুর কংগ্রেস। বিজেপির উন্নয়নমূলক কাজের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয় সিং। মানুষের সুরক্ষার কথা বিবেচনা করে শীঘ্রই বেহাল সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এইরকম কন্ডিশন যেদিন পিচ হয়েছে ঠিক 6 মাস থেকেই এই অবস্থা। ইঞ্জিনিয়ারকে বলে এই গল্পটা আপনার ঠিক করানো, নতুবা এটা মানে আপনার এই রাস্তাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। এবং দুর্ভাগ্যজনক যে এটা মানে সরকারের যে বিধায়ক বা মন্ত্রীরা রয়েছেন, এসডিওরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, ওনাদের এটা দৃষ্টিগোচর হচ্ছে না। এটা বড় লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, এটা কোনো রাজনীতিক কথা নয়, এগুলা আমাদের পাবলিকের সুবিধা অসুবিধা জন্য আমরা এমএলএ মন্ত্রী বানিয়ে থাকি, ওনাদেরকে এগুলা দেখিয়ে চলার কর্তব্য। উন্নয়নটা তো ওনারাই জানেন, কাগজে কলমে উন্নয়ন করছেন না নিজের পকেট ভরছেন, এটা ওনারা জানেন। কিন্তু আমাদের চোখে দেখা যাচ্ছে যে এটা উন্নয়ন তো আর মানে সরজমিনে দেখা যাচ্ছে যে উন্নয়নটা কি বলে। এই গর্তগুলাই তো আপনারা সবাই দেখুন যে এই গর্তটা কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরণের পথেও আছে। এবং এখানে বহুদিন আগেও একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরেছিল, মনিঙ্গু সিং মাস্টার বলে। আমি একদিন আবার সময় এত মাস্টে যে পড়িয়া গেছিলাম এখানে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। তবুও আমি 10 কিলোমিটার স্পিডে আসলাম, তো আমার কিছু হয়েছে না। কিন্তু এখানে তো পার্কিংয়ের আপনার এখানে জাম লেগে যায়, গাড়ি যদি একসঙ্গে আয়, গাড়ি আওয়ার পরে এক সাইডে যায়, এক সাইডে বন্ধ করে, অথচ দেখা দিতেছে 1 ফুটের মতো গর্ত ন্যাশনাল হাই রোডের উপরে। আজ এপিডিসিএল এর মেহেরপুরস্থিত কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথে সাক্ষাৎ করে লো ভোল্টেজ সমস্যা স্থায়ী সমাধান, লোডশেডিং বন্ধ করা এই সমস্ত বিষয়ে স্মারকপত্র প্রদান করেন দাবি জানিয়ে সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য জানান, গত মঙ্গলবার এপিডিসিএল শিলচর ডিভিশন 1-এর এজিএম এর অনুপস্থিতিতে একটি স্মারকপত্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট প্রদান করেন। তিনি পরিবর্তিতে ফোন করে উক্ত বিষয়গুলো এপিডিসিএল এর সিইও এর সাথে আলোচনা করার জন্য জানান। তাই আজ সিইও এর সাথে সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন। হিসাবে পাওয়ার লোডটা অনেক বেড়ে গেছে। পুরনো ট্রান্সফরমার যেগুলো এখনও সেই লোড বহন করতে পারছে না, এইগুলো আমরা খুব লক্ষ্য করেছি।
সেই বিষয়গুলোর থেকেই আমরা মনে করছি যে ইদানিংকালের যে লোডশেডিংগুলো হচ্ছে এবং ঘন ঘন লোডশেডিং লো ভোল্টেজের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা নানা জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তো এই জায়গাগুলোর থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটিতে উদ্বেগের সাথে এটা লক্ষ্য করে গত 30 তারিখে বানপট্টি অফিসে সমাবেত হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মেমোরেন্ডাম দেওয়া হয়। পরবর্তীতে আজকে আমরা এখানে সিইও যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন ওনার সাথে দেখা করে সমগ্র বিষয়ভাবে আমরা বিস্তৃত আলোচনা করি। আমরা মনে করি যে শিলচর শহরের গুরুত্বকে অনুধাবন করে তিনি যেটা বললেন যে সরকারের সাথে ওনার কথা হচ্ছে এবং ডিপিআর পাঠাচ্ছেন। আমরা সরকারকেও বলতে চাই যে শিলচর শহর সহ এই কাছাড় জেলার যে গুরুত্ব ইদানিং বাড়ছে এবং জনসংখ্যা বাড়ছে সেটাকে সামনে রেখে অবিলম্বেই বিদ্যুৎ সরবরাহের স্থায়ী সমাধান করার জন্য এবং সুরক্ষিত সমাধান চাই, যাতে জনগণ সুস্থভাবে পড়াশোনা থেকে আরম্ভ করে এখানে কর্মকাজ করতে পারে। শুধু মুখে উন্নয়ন বা এই করা হচ্ছে, সর্বত্র বিদ্যুৎ পরিষেবা সংস্থা হচ্ছে, এইগুলো আমরা পত্রপত্রিকায় দেখছি, মুখ্যমন্ত্রী অনেক সময় বলছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা এখানে বলছেন যে আমরা বড় দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছি। ফলে আমরা আবেদন রাখছি সরকারের কাছে, সিইওকে বলেছি যাতে শিলচর এবং কাছাড়ের গুরুত্ব অনুধাবন করে বিদ্যুৎ সমস্যার সমাধান ইতিমধ্যে যত সম্ভব করা হয় যেন। অসম ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি পুলিশ ওয়াচপোস্টের কাঁঠালতলি বাজার স্থিত একলা চত্তিনের শামিমা এন্টারপ্রাইজ থেকে গত শুক্রবার দুপুরে একদল চোরেরা সুযোগ বুঝে একটি বাক্স হাতিয়ে চম্পট দেয়। উক্ত বাক্সে 20 লক্ষাধিক টাকা সহ বিভিন্ন নথিপত্র ছিল গৃহকর্তারা। এদিন যখন একলাচ ও তার স্ত্রী জুম্মার নামাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একদল চোর এমন দুঃসাহসিক ঘটনা সংঘটিত করে। উক্ত রাত 10:30 নাগাদ ঘুমোতে গিয়ে ঘরের যথাস্থানে বাক্স নেই দেখে হতভম্ব হয়ে পড়েন ব্যবসায়ী একলাচ। পরে তিনি কাঁঠালতলি পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ ওয়াচপোস্টের ইনচার্জ এসআই রিন্টু গগৈ দলবল নিয়ে অকুস্থলে পৌঁছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে নামেন। পরদিন শনিবার সকাল থেকেই লালখিরা এলাকা থেকে চুরি যাওয়া বাক্সটিকে উদ্ধার হয়। এদিকে চোরেরা ঘটনার পর স্থানীয় একটি রেস্টুরেন্টে আহারও করেন। এখন সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। এতেই কয়জন চোরেরা পুরো চেহারা দেখা যায়। শেষেই সমূহ তথ্য হাতে নিয়ে স্থানীয় পুলিশের একটি দল শনিবার রাতেই নিলামবাজার এলাকায় পৌঁছে সেখানকার পুলিশের সহায়তায় চুরিকাণ্ডে একটি ছোট বাহন সহ 2 সন্দেহভাজন চোরকে আটক করে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক বিভাগ প্রশিক্ষণ শিবির গভীর উৎসাহ এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচরে সম্পন্ন হয়েছে। গত 30 ও 31 কাছাড় কলেজের এই শিবির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তুষার ভৌমিক, শিলচর বিভাগ সাংগঠনিক সম্পাদক পবন পাণ্ডে, অসম রাজ্য সহ সভাপতি গুলাব নন্দী, জেলা ইনচার্জ সঞ্জয় সিনহা, প্রাক্তন রাজ্য সহ সভাপতি। শিবিরের কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন বিষয়ের উপর তাত্ত্বিক আলোচনা ছাড়াও প্রশিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরের শেষ অধিবেশনে নগর ইউনিট গঠন করা হয়। ইউনিটটি শিলচর মহানগরের অধীনে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, শিলচর মহানগরের অধীনে রয়েছে 3টি নগর, অর্থাৎ অন্নপূর্ণা নগর, উল্লাসকর নগর, নেতাজি নগর। অন্নপূর্ণা নগরে নগরমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অর্পণ চক্রবর্তী, অজয় ভরকে করা হয়েছে নেতাজি নগরমন্ত্রী এবং রিক ভট্টকে উল্লাসকর নগরমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। आए मिलकर